হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম যে সবজি খিচুড়ি রান্না করব। শীতের দিনে সবজি খিচুড়ি কিন্তু অনেক খেতে মজা লাগে, অনেকগুলো খাওয়া যায়। শীতের সময়, গরমের সময় এতটা খাওয়া যায় না, খিচুড়ি প্রচুর গরম থাকে, গরমের কারণে একটু খেতেই অস্থির লাগে। কিন্তু শীতের সময় পেট ভরে খিচুড়ি খাওয়া যায়। আর সবজি খিচুড়ি আমার মেয়েরও পছন্দ, আমার স্বামীরও পছন্দ, আমাদের তিনজনেরই পছন্দ সবজি খিচুড়ি। তাই সকাল সকাল আজ আর রুটি না বানিয়ে ভাবলাম যে সবজি খিচুড়ি বসিয়ে দিই। এই জন্য এই যে অনেকগুলো আমি সবজি কেটে নিয়েছি, সবজিগুলো দিয়ে আমি খিচুড়ি রান্না করব। আমার স্বামী সকালে এমনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা বিস্কিট খেয়ে অফিসে চলে যায় প্রতিদিনকার মতো। আর যেহেতু আমার বাসা কাছে অফিস থেকে, ওর অফিস থেকে আমার বাসায় 2 মিনিটের রাস্তা, বেশি সময় লাগে না। সেই জন্য ও নাস্তা করে চলে যায় হালকা পাতলা, আর 9টা-10টা বাজে যায় আমি খাবার দিয়ে আসি, তারপর ও খাবারটা খায়। সেই জন্য ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করা যাক, প্রতিদিনকার মতো তো দিয়েই আসবো। ওরও পছন্দ ভীষণ, মেয়েরও ভীষণ পছন্দ, এই জন্য রান্না বসিয়ে দিচ্ছি। আর ইদানিং একটা সমস্যা খুবই হয়েছে, গ্যাস থাকে না ঠিক মতো, গ্যাস অল্প অল্প গ্যাস থাকে, রান্না করতে অনেক অসুবিধা হচ্ছে। কিন্তু কি করার, রান্না তো করতেই হবে, খেতে হবে, বাঁচতে হলে না খেয়ে তো থাকা যাবে না। সংসার জীবনে সুখী হতে বেশি কিছুর প্রয়োজন হয় না। যদি স্বামী স্ত্রীর ভিতরে মিলটা থাকে তাহলে দেখবেন বাহিরের কেউ এসেও টিকতে পারবে না তাদের মাঝখানে। সেজন্য স্বামী স্ত্রীর মিলটা বেশি দরকার। আমার হাজব্যান্ড, আমি সকালে ঠান্ডা, যেহেতু আর আমার ঠান্ডার সমস্যা আছে, মেয়েরও ঠান্ডার সমস্যা, এই জন্য আমার হাজব্যান্ডও বেশি জোর করে না। ঠান্ডা পড়েছে কিছুদিন যাবৎ, বেশ ভালো করে শীতও পড়ে নাই, সেজন্য আরও বেশি কিছু করতে বলে না। সকালে বলে 9টা-10টা বাজে তুমি খাবার দিয়ে এসো, এখন আমি চা খেয়ে চলে যাচ্ছি। আসলে কি, মনের মিলটাই বড়। এই অল্প আয়ের সংসারে দ্রব্যমূল্যের যে দাম, আরও যদি স্বামী স্ত্রীর ভালোবাসাটা না থাকতো তাহলে অনেক সংসারই টিকতো না, ভেঙে যেত। যতটুকু আয় করুক না কেন, আমার সংসার তো মোটামুটি ভালোই চলে। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি আমার স্বামীর পছন্দের সব খাবার রান্না করতে, আবার মাঝে মধ্যে ওর পছন্দের নাস্তাগুলো বানাতে, ওকে খাওয়াতে পছন্দ করি। ও আমার হাতের নাস্তা খাবার খেয়ে প্রশংসা করে। এই জিনিসগুলো আসলে যদি না থাকতো তাহলে এই অল্প আয়ের সংসারে কিভাবে থাকতাম জানি না। তা আলহামদুলিল্লাহ যে আমার স্বামী অনেক ভালো, আমি আমার মেয়েকে নিয়ে খুব ভালো আছি এই সংসারে, অল্প আয়ের সংসারে। অনেক সংসারে লাখ টাকা মাসে ইনকাম, লক্ষ টাকা মাসে ইনকাম হওয়ার পরেও দেখবেন যে সেই সংসারে কোনো শান্তি নেই, স্বামী স্ত্রীর ভিতরে অমিল। তাহলে এই লাখ টাকা দিয়ে কি করব বলে? প্রথমে সবজিটা একটু কষিয়ে নিচ্ছি, আমি এইভাবে খিচুড়ি রান্না করি। আর এই যে মেয়েটা এখনও ঘুম থেকে উঠেনি, মেয়েটাকে যে টেনে উঠাচ্ছি, যেহেতু শীতের সময় বাচ্চারা একটু আলসামি করেই, উঠতে চায় না। এদিকে এসে দেখি যে সবজিটা যে পানি দিয়েছিলাম সামান্য একটু সবজিটা কষানোর জন্য, সবজিটা কষানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে আসছে। সেই জন্য আর একটু আমি লাড়াচাড়া করলাম, করে এখন চাউল আর ডাউল আমি মিক্সড করে ধুয়ে রাখছিলাম, চাউল ডাউলটা আমি দিয়ে দিতেছি। আমি সবসময় কিন্তু এভাবে সবজি খিচুড়ি রান্না করি, জানি না কে কিভাবে রান্না করে, কিন্তু আমি এইভাবে করি। সংসার জীবনে যদি স্বামী স্ত্রীর ঝগড়া লাগে কোনো কারণে, তাহলে মনে করেন যদি স্ত্রীর অনেক রেগে থাকে আর কি, তখন স্বামীর, বিশেষ করে স্বামীর চুপ করে থাকতে হয়। আর স্বামী যখন রেগে যায় তখন স্ত্রীর চুপ হয়ে থাকতে হয়। যখন স্ত্রী চুপে থাকবে তখন আর কোনো কিছু হবে না, সেই সংসারে কোনো আর ঝগড়াটা বাড়বে না। তো এইভাবেই সংসারে মনে করেন শান্তিটা টিকিয়ে রাখা যায়। যদি দুইজনেই সমানে ঝগড়া, মানে ঝগড়ুটে টাইপের হয়, তাহলে সেই সংসার টিকবে না। যতই আপনি টাকা আয় করেন না কেন সংসারে, ওই সংসার টিকবে না। তাই একজন রাগ হলে আর একজন চুপ করে থাকতে হয়। কখনো ভুলেও একটা কাজ করবেন না, আমরা যারা মহিলারা এই কাজটা বেশি করে থাকি। সে কাজটি হলো যে শ্বশুরবাড়ির কথা, মানে শ্বশুরবাড়ির বদনাম, খারাপ যত কথা, এগুলো স্বামীর কানে বেশি বেশি বলবেন না।
যত আপনি বেশি বেশি স্বামীর কানে দিবেন, দেখবেন কি দিন দিন আস্তে আস্তে তার মন থেকে উঠে যাবেন। এটাই সত্য। আর তা মনে করি যতই কষ্ট হোক, যত যে যাই কিছুই বলুক না কেন, স্বামী যদি প্রতিবাদ না করে তাহলে আপনার দরকার নেই সে কথাগুলো তার কানে দেওয়ার। যত বেশি আপনি কানে দিবেন তত দেখবেন তার ভিতর থেকে আপনি আস্তে আস্তে উঠে যাচ্ছেন। দরকার আছে নিজের ক্ষতি নিজে করার, না বলাই ভালো। দেখবেন একদিন, 2 দিন, 3 দিন, তারপর সে নিজেই প্রতিবাদ করবে। সে নিজেই দেখবে দোষ কার কার ভুল সব কিছুই দেখবে সে, দেখে সেই প্রতিবাদ করা শুরু করবে। এদিকে খিচুড়িটা আমার প্রায় হয়ে আসছে, আর মেয়ে এদিকে এই যে লিখতে বসিয়েছি ওকে বসে আমি খিচুড়িটা বসাতে গিয়েছিলাম। এই যে ও লিখতেছে, তাই বলতে সকালবেলা পরেও একটু পড়তে চায় না, কি করব। এই যে খিচুড়িটা আমার হয়ে গিয়েছে। খিচুড়িটা যেহেতু সবজি খিচুড়ি, সেই জন্য যদি একটু আঠা আঠা টাইপের না হয় ভালো লাগে না। এদিকে স্বামীর জন্য বাটিতে করে যে খিচুড়িটা রেডি করেছি, আগে মেয়েকে খাওয়াবো, তারপরে স্বামীকে দিতে যাব, যেহেতু 9টা 10টা বাজে খাবে, সেহেতু কোনো তাড়া নাই। আজকের মতো এই পর্যন্ত।